কয় আমি তো তাবলীগ করি, হাসান এরকম দাও। এই না তাবলীগ করি কয় না। আবার কয় তো জামাত ইসলাম করি, হাসান এরকম দাও। জামাত ইসলামের প্রবক্তা মওদুদী মাওলানা সাহেব, তিনি জন্ম 100 বছরে এখনো বোধহয় হয় নাই। এই মওদুদী সাহেব জগৎ আসার আগে ইসলাম ছিল না, তাই না? ছিল না? ছিল। আচ্ছা, তাবলীগ জামাতের প্রবক্তা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি আসার আগে ইসলাম দুনিয়াতে ছিল না, ছিল না? তাইলে এই যে দুই মহান মহারথীরা ধর্ম প্রচারক সাইতে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি তারা প্রচার করতে লাগে। যার দ্বারা ধর্ম দুনিয়াতে আসলো, ইনার চেয়ে বেশি ভালো প্রচার কি তারা করতেছে না? অত বুঝা গিলু গিলু খাড়াইয়া চলি। ইদানিং আবার কিছু একটা দল মত নির্বিশেষে মানুষদের বিভিন্ন দলের থেকে লোক নিয়ে নিয়ে এক দল করে আপনি আহলে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আহলে হাদিস আসলো নাকি? এই হানাফি আসছিল। কারণ ঝগড়া বলতে ইচ্ছা করে যদি গায়ে পাড়া দিয়া নিজে যদি আরেকজনের কাপড় নিতে আগুন লাগাই দিয়ে এরকম যুদ্ধ ঝগড়া বানানো হয়, এই ঝগড়ার যুদ্ধ কিন্তু থামান যায়। এই সমস্ত ফাইজলাম কি বাদ দিয়া আমার আপনার ওপর ইমানের দরকার। কাকার ইমানের দরকার কোন? আল্লাহ হাদিস কাজাল হাদিস এগুলি দিলানের লেগে আপনারা আমাদের দুনিয়া পাঠাইছে নাকি? আত্মরক্ষার জন্য পাঠাইছে। অর্থাৎ ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি হাবলি উম্মতি, দুইটা কথা। একটা ইয়া রাব্বি আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। নবী পয়গম্বর কই কথা ঠিক না? ঠিক কথা বল না কেন? নবী পয়গম্বর তারা কই ইয়া রাব্বি, আর একজন মাত্র ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে গতি। কথা ঠিক না? ঠিক। তিনার উম্মতি কি আপনার কাছে বর্তায় কি লিগা? এসব ফাইজলামি বার্তা। আপনি কতটুকু বাঁচতে পারছেন, কতটুকু বাঁচা হয়েছে, কতটুকু বাঁচতে এখনো পারেন নাই, জাস্টিফাই করেন। আপনি একজন নিজেও কানা, আমিও কানা, আমার ভাইও চোখে দেখে না। দুই কানা, এক কানা আর এক কানার পথ দেখাইতে পারেন? আমি আর পারে নাকি? ইমাম মালিক মুনকুর রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে এই দুনিয়ার মধ্যে ইসলামের দুইটা পার্ট আছে। এটা নতুন কিছু না, বুখারী শরীফ। যারা বুখারী শরীফ করেন তারা পড়ে দেখেন না। দুই পুটুলি আমি এলেম পাইছি, দুই পুটুলি অর্থাৎ দুইটা পাত্র পাইছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দান করছেন। একটা আমি বর্ণনা করলাম, আরেকটা বর্ণনা করলাম আমার হলকুমের এই পাশ থেকে গলার তার বোর্ডটা একটা তোমরা নামাই দিতে হলে আপনি ভালো করে পড়ে দেখেন। এখন দুই প্রকার, এক প্রকার হলেন জাহের অর্থাৎ শরীয়ত, আরেকটা হলো মারিফত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আভ্যন্তরীণ একটা জ্ঞান ছিল, যেটা হলো মারিফত বলে পরিচিতি, আর একটু শরীয়ত যেটা জাহের। কথা ঠিক না? ঠিক। শরীয়ত যে জাহের করে, শরীয়ত যে প্রবক্তা হিসেবে মানুষের কাছে বর্ণনা করে, মারিফত অবজ্ঞা করে, আভ্যন্তরীণ যে সাইড আছে এটাকে সে মানে না, না মানার সুরতে সে মানুষকে সময় লাগায়, সে হলো ফাসিক। ধর্মকর্ম সঠিকভাবে সে নিজেও বুঝে নাই, মানুষকে বোঝানোর কোনো দখল অধিকার পাওয়ার কিছু নাই তার, সে হলো ফাসিক। ফাসিক ব্যক্তির প্রশংসা করলে আল্লাহ আরশকে করবে। পুরুষে হুকাম করলে আল্লাহর আরশ কাঁপে। কথা বুঝেন? ফাসিক ব্যক্তির প্রশংসা করলে আল্লাহর আরশ কাঁপে। এমন একটা আর তালাক শব্দ উচ্চারণ করলে আল্লাহর আরশ কাঁপে। তিনটা জিনিস থেকে হুঁশিয়ার থাকবে। অথচ আমরা সেই অবস্থানে থেকে আলেম ব্যক্তি দাবি করে আমি এমন দাবি যে আল্লাহর হাবিবের মারিফত নাই। আল্লাহর হাবিবের মারিফত কি জ্ঞান ছিল না? আভ্যন্তরীণ জ্ঞান ছিল না? যায় নামাজে হইলি খারা, ইশারাতে সারা, মনের গুড়া, আজাজিল হইল রে সওয়ার, স্নান করিলি তুই নদীর তলে, তাই কিরে তোর বধু হইল, মনের ময়লা মনে রইল, উপরে করলি পরিষ্কার, হিসাবি নামাজ।